বিয়ে বাড়িতে ভোজ খেতে গেছো, খুব সুন্দর করে সেজে গুজে একটা সুন্দর শাড়ি পরে গেছো। এবার তুমি তোমার সব থেকে পছন্দের শাড়িটা সেদিন পরে গেছো। যখন তুমি শাড়িটা পরে খেতে বসেছো, তোমার আগে নিশ্চয়ই একটা ব্যাচ বসবে, তাই তো না? এবার সেই মহিলা খাবার খেয়েছে, এবার একজন কাজের মাসে এসে পরিষ্কার করবে টেবিলটা। সে এখন পরিষ্কার করতে গিয়ে তুমি এখন সিট দখল করবে বলে বসেছো, নাহলে তো জায়গা পাবে না, তাই বসেছো এঁঠো পাতার সামনে। সে বাবা পরিষ্কার করতে গিয়ে কি করেছে, একটু ওই বিয়ে বাড়ির খাবার তো একটু রিচ খাবার বাবা, হ্যাঁ, তেল মশলা বেশি। এবার এঁঠো একটা তোমার গায়ে ফেলে ফেলেছে মুছতে গিয়ে। যে শাড়িটা তুমি পরেছিলে সেটা হচ্ছে সব থেকে পছন্দের শাড়ি, যখনই তোমার গায়ে পড়েছে একটা দাগ হয়ে গেছে। পরের দিন সকালবেলা বাড়িতে এসেই তুমি লন্ড্রিতে ফোন দিয়েছো, বাড়িতে তো কাচা যাবে না এত দামি শাড়ি, ভালো শাড়ি। লন্ড্রির ছেলেটাকে বারবার বলে দিয়েছো, শোন ভাই, এই শাড়িটা কিন্তু আমার বড় পছন্দের, যেন এটা নষ্ট করবি না, সাবধানে কেচে তাড়াতাড়ি ফিরিয়ে দিয়ে যাস। লন্ড্রির ছেলেটা করেছে কি, ভালো করে কেচে আয়রন করতে গিয়ে আয়রনটা বসিয়ে ভুলেই গেছে যে আয়রন করতে দিয়েছে। যথারীতি শাড়ি পুড়ে গেছে। এবার শাড়ি যখন পুড়ে গেছে আর তো ফেরত দিতে পারছে না, বারবার করে বৌদি বলে দিয়েছে পছন্দের শাড়ি। এবার দুদিন পর বৌদি ফোন করেছে, কিরে ভাই আমার শাড়িটা এখনো দিলি না? আর বলো না দিদি, তোমার শাড়িটা আমি আয়রন করতে গিয়ে ছিঁড়ে ফেলেছি। বলে হায় হায়, তুই আমার অত ভালো শাড়িটা ছিঁড়ে দিলি, তোকে দেওয়াই উচিত হয়নি, অন্য লন্ড্রিতে আমার পাঠানো উচিত ছিল। ছি ছি ছি, এইভাবে কেউ কাজ করে? তাকে তো যাচ্ছা তাই বলে অপমান করা হলো, কিন্তু আর কি শাড়িটা ফিরে পাবে? শাড়িটা তো ছিঁড়ে গেছে। মা বলল ঠিক আছে, যা করেছিস করেছিস, শাড়িটা আমার বড় পছন্দের, আমাকে দিয়ে যা। আলমারিতে তুলে শাড়িটা রেখে দিলে, ছেঁড়া শাড়িটা, খুব পছন্দের শাড়ি, ফেলতে পারলেন না। এইবারে হয়েছে কি, 2 মাস পরে আরেকটা বিয়ে বাড়ি হয়েছে, তুমি অন্য একটা শাড়ি পরে গেছো ভোজ খেতে। তোমার পাশে যে মা বসেছে তার শাড়িটা হুবহু তোমার শাড়ির মতোই, ওই যে শাড়িটা আলমারিতে ছেঁড়া পড়ে আছে ঠিক একই রকম। এবার মা তোমারটা ছিঁড়ে গেছে, কিন্তু শাড়ির ফ্যাক্টরিতে তো আর একটা শাড়ি তৈরি হয় না একই ডিজাইনের, অনেকগুলো হয়, অনেক সময় ম্যাচিং হয়ে যায় না? দেখ দেখ আজকে আমরা ম্যাচিং ম্যাচিং পরেছি, হয়ে যায় না বাবা? এবার তুমি সেই দিদিকে বলছো, জানো দিদি তুমি যে শাড়িটা পরেছো আমার এরকম একটা হুবহু একই কালার একই ডিজাইন শাড়িটা ছিল, শাড়িটা আমার বড় পছন্দের ছিল, এই যে এইখানে লন্ড্রিতে কাচতে দিয়ে ও আমার শাড়িটা ছিঁড়ে দিয়েছে। এই উদাহরণটা কেন দিলাম, এই দেখো মা, তোমার যে শাড়িটা ছিঁড়ে গেছিল, তুমি শাড়িটা আলমারিতে ভরে রেখে দিয়েছিলে, তুমি কিন্তু 2 মাসের মধ্যে শাড়িটার কথা অনেকটা ভুলেও গেছিলে, কিন্তু আবার তুমি ওই মায়ের কাছে যখনই শাড়িটা দেখলে, তোমার আবার ওই নিজের শাড়িটার কথা মনে পড়ে গেল। তাহলে মনে কখন পড়ে? যখন আমাদের সঙ্গে কোনো ঘটনা ঘটে বা কোনো কর্ম আমাদের দ্বারা হয়, কিন্তু কিছু কারণবশত আমরা সেটা বিস্মৃত হই, পরবর্তীকালে সেই একই রকমের জিনিস দেখে, ঘটনা দেখে আমাদের যখন পুনরায় ওই আগেকার ঘটনাটা স্মরণ হয়, তাকেই বলা হয় মনে পড়া। তাহলে দেখো মা, যে মায়ের শাড়িটা ছিঁড়েছিল সেই মাই কিন্তু পরবর্তীকালে ছেঁড়া শাড়িটা দেখে চিনতে পারলো যে শাড়িটা একই। কিন্তু আজকে আমার গৌরের মনে পড়ার কারণটা কি? গৌর তো আর বৃন্দাবনে ছিল না, একই ব্যক্তির সঙ্গে ঘটতে হবে, আমরা যা বুঝলাম এই উদাহরণে, তাই না? আমার শাড়ি ছিঁড়েছে সেটা তো তুমি জানবে না, বা আমার কাছে এই শাড়িটা আছে তুমি তো জানবে না, আমিই জানবো। কিন্তু তাহলে প্রশ্ন হচ্ছে, গৌরাঙ্গ তো বৃন্দাবনে কোথাও ছিল না, তাহলে গৌরাঙ্গকে? আজ গৌরাঙ্গকে বলতে গিয়ে শাস্ত্র বলছে
ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ গোবিন্দ সর্বকারণে কারণ সর্বকরণে কারণ। তাহলে মা শাস্ত্র বলছে যে হলো কৃষ্ণ সেই হয়েছে নদিয়ায় গোরা। যে দাপর যুগে কৃষ্ণ হয়ে লীলা করেছে সেই কলিকালে নিমায় হয়ে অবতীর্ণ হয়েছে। তাহলে যে ব্রজের কালা সেই হলো নদিয়ায় গোরা। তুমি বললে মানব কেন? প্রমাণ কোথায়? এখন আমি মুখের কথা যদি বলি তোমরা বলতেই পারো বানানো গল্প। প্রমাণ কোথায়? বলছে প্রমাণ আছে গো। বলছে কি প্রমাণ আছে শুনি? নদীর কৃষ্ণ সে ছিল কালো, আর ব্রজের কৃষ্ণ কালো, আর নদিয়ায় গোরা আমার সাদা। তাহলে একই কি করে হলো? তাই না বাবা? ব্রজের কৃষ্ণ কি ফর্সা ছিল, কিন্তু গৌর কি আবার কালো নয়? তাহলে তো একই হলো না। কেন বিশ্বাস করব যে কৃষ্ণ সেই গৌর? আবার আমার কৃষ্ণ ছিল বাঁকা, ত্রিভঙ্গ বঙ্কিমুঠা, ঘাড়ে বাঁকা, কোমরে বাঁকা, পা বাঁকা, তাই না? কিন্তু আমার গৌর তো বাঁকা নয়, সে যে অজানু লম্বিত ভুজ, লম্বিত আমার গৌর যে 7 ফুট লম্বা, অজানু লম্বিত ভুজ মানে হাঁটু পর্যন্ত প্রায় হাত, এত লম্বা চওড়া। তাহলে একজন বাঁকা একজন সোজা, কি করে মানবো ওই ব্যক্তি এটা? বলছে শোনো শোনো, তার আর কালো বরণ নাই গো। কেন জানো? শোনো, আজ পদকর্তা বলছে ও তার কালো বরণ না, কালো বরণ না, কালো বরণ কেন না? বলি দেখো দেখো, কালো বরণ সে দেখো তার কালো বরণ নাই ওই রায় অঙ্গে। এ রায় অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো তাই কালো কালো বরণ। বরণ রায়ঙ্গে অঙ্গ থেকে গোলতা এই যে আয় আয়, তোরা দেখবি আয়, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আয় মোদের সোনার নদিয়া। কালো
সকা থেকে গায় তোদের সরা ধরিয়া এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবে আর মোদের এই সোনার নদিয়া। এসেছে মোদের বাঁকা কালো সখা দেখবি আর তোদের এই সোনার নদিয়া। ওটার রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে ও তো রং ফিরেছে ঢং ফিরেছে। ওটার রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে আর কালো এখন চেনা গায়ে মোদের এই সোনার নদিয়া। এসেছে নিতাই গৌর হরির বাঁকা কালো সখা দেখবে গায় তোদের সোনা নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আর মোদের এই সোনার নদিয়া। এসেছে বনের বাঁকা কালো সখা দেখবি আর তোদের এই সোনার নদিয়া। তোদের সোনার নদিয়া তোদের এই সোনার নদিয়া। তোদের 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 সোনার নদিয়া। মাগো তাহলে আমাদেরকে শাস্ত্র কি বলল? যে ছিল ব্রজের কালা সেই হয়েছে নদিয়ায় গোরা। কি করে গৌর হলো না? ভগবান একদিন রাধারানীকে বলছে, হে রাধে, কেন সবাই আমার নাম ধরে এইভাবে উন্মাদের মতো কাঁদে? এই যে সবাই এত এত ভক্ত এইভাবে আমার নাম ধরে নয়নের জলে ভেসে অঝর নয়নে বক্ষ ভেসে ভেসে কাঁদে, এতে কি আছে? কি সুখ পায় আমার ভক্তরা? প্রভু, তুমি যে প্রভুর আসনে থেকে কোনোদিনই বুঝতে পারবে না ভক্ত কি জিনিস, ভক্তি কি জিনিস। তাহলে তাহলে আমায় কি করতে হবে হে রায়? প্রভু গো, যদি ভক্তি কি, যদি ভক্ত কাকে বলে জানতে হয়, তবে যে তোমার এই প্রভুর আসন ত্যাগ করে ভক্ত হতে হবে। বেশ বেশ রায়, তুমি যখন বলছো তখন আমি সত্যি হয়েছি ভগবান রাজা, ত্রেতায় হয়েছি ভগবান রাজা, দাপরেও হয়েছি ভগবান প্লাস রাজা। কিন্তু কলিকালে আমি আর তাহলে ভগবানও হব না, আর আমি রাজকুলেও জন্ম নেব না। এই কলিকালে তবে আমি গরিবের ঘরে জন্ম নিয়ে হ্যাঁ কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, হ্যাঁ রাধে প্রাণ রাধে দয়া করো বলে ওই ধুলার মধ্যে গড়াগড়ি দিয়ে ভক্ত পদ রেণু আমি অঙ্গে মাখবো। আমি আস্বাদন করব ভক্তি রস। বধূ না, বধূ না, না বধূ, এ তুমি কি বলছো? তুমি তুমি ভক্ত হয়ে ওই নদী আর ধুলার মধ্যে গড়াগড়ি যাবে? প্রাণনা, পথের মধ্যে কত কাটা বালি কাকড় পাথর থাকে, তোমার যে কোমল অঙ্গ বধূ, তুমি যদি ওই রাস্তার মধ্যে ধুলার মধ্যে বালির মধ্যে গড়াগড়ি যাও, না জানি তোমার ওই অঙ্গে কত ব্যথা লাগবে দয়াময়। আমি থাকতে তা তো দিতে পারি না, আমি থাকতে তা তো হতে দিতে পারি না। শোনো বধূ, তুমি নদিয়ায় গৌরাঙ্গ হবে বটে, তবে
লাগতে দেব না। আমি থাকবো তোমার বাইরে। তুমি যখন নদিয়ায় ধুলার মধ্যে ঘোরাঘুরি যাবে, তার যে কাকড় বালির আঘাত লাগবে, সেই আঘাত লাগবে আমার গায়ে। আমি থাকবো তোমার বহির অঙ্গে, আর তুমি থাকবে আমার অন্তরঙ্গে। তাই অন্তকৃষ্ণ বহির রাধা হয়ে এলেন আমার গোরা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সেই গৌর, তাকে যদি আমরা আগে না ভজনা করি, তাকে যদি আমরা না জানি, তাহলে কৃষ্ণকে জানবো কি করে? কি করে জানবো কৃষ্ণ লীলা? আমরা তো দাপড়ে ছিলাম না। কলিকালে গৌরের মধ্যে বিভিন্ন ভাবের উদয় হতো, কখনো রাধা, কখনো কৃষ্ণ। অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্ত শনি প্রভু লীলা আস্বাদন, রস আস্বাদন, নাম সংকীর্তন করতেন বলে আজ কৃপা করে আমরা পেয়েছি এই নাম, মধুমাখা হরি নাম, কৃষ্ণ নাম। তামাগো, সেই গৌর না হলে আমাদের চলতো না। তাই হরিবাসরে বৃন্দাবনী লীলা আস্বাদন করার আগে আমাদের মনকে নিয়ে যেতে হবে নবদ্বীপ ধামে, নদিয়া নগরে। আর এই নদিয়া নগরে এসেছিল আমার মহাপ্রভু। তাই আজ আমাদের এই হরিবাসরও হয়েছে যেন নদিয়া নগরী। আর এই নদিয়া নগরে এসেছে আমার মহাপ্রভু। তা আমরা কি চুপ করে বসে থাকবো মা? তাকে স্বাগত জানাবো না? বাড়িতে অতিথি এলে আমরা অভ্যর্থনা করি তো, স্বাগত করি তো। তাই এটা ভগবান এসেছে, আমরা তাকে পেয়ে যে কতটা খুশি, কতটা আনন্দিত, তা প্রভুকে বোঝাবো না? বোঝাবো তো মায়েরা? ওই সবাই মিলে একবার দেখি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাহ! তা মাগো, চলো লীলার পূর্বে এই নদিয়া নবদ্বীপ মাঝে আমরা আমার গৌরকে আহ্বান জানাবো।